অভিভাবকদের আমাদের পাশে পেয়েছি খুব কাছের হিসেবে, একদম পরিবারের মতো করে। যদিও তারা আমাদের সাথেই আছে, তবে একটা গ্রাউন্ড থেকে আরেকটা গ্রাউন্ডে যাচ্ছে। এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া, একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া, এর হৃদয়ে আলাদা রকম একটা ফিল, আলাদা রকমের একটা শূন্যতা। এই ছোট্ট সোনামণিগুলো প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের সামনে ছোটাছুটি করত, বিভিন্ন তাদের চাওয়া পাওয়া নিয়ে আমাদের কাছে আসতো। আমার সম্মানিত অভিভাবক আমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতার সাথে স্কুল পরিচালনার সহযোগিতা করেছে। এই সব বিষয়গুলো আমরা ফিল করি, আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমরা যখন শিক্ষক মন্ডলী আলোচনা করছিলাম এদের আজকের এই দিনের কথা, বিশ্বাস করেন সবাই ছিল যারা আমাদের এই গ্রাউন্ড থেকে ওই গ্রাউন্ডে যাবে। যদিও আমি ব্যক্তিগতভাবে 3 এবং 4 এর এই বাচ্চাদের ক্লাস নিয়ে থাকি, প্রত্যেক সপ্তাহে ক্লাস নিতে যাই, এদের সাথে আমার উঠা বসা হবে, কিন্তু এই টিচার ম্যাডামরা হয়তো বা এইভাবে আর ওদের ক্লাস নিবে না। তাহলে চিন্তা করুন, আমার যদি এত খারাপ লাগে তাহলে আমার সম্মানিত শিক্ষক মন্ডলীদের কেমন খারাপ লাগছে। তাদের হৃদয়ের মেসেজটা এরকম যে ওদের আর এইভাবে পাবো না, ক্লাসরুমে পাবো না, ওদের দুষ্টামিগুলো দেখতে পারবো না, বা ওদের কাছে নিয়ে আদর করতে পারবো না বলেই আমাদের বাচ্চারা সফলতার মুখ দেখে, ভালো রেজাল্ট করে। আমি ব্যক্তিগতভাবে আমার সম্মানিত অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থী, যদি আমরা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবাটা না দিতে পেরে থাকি। আমরা চেষ্টা করেছি, আমরা মানুষ, হয়তোবা মনের অজান্তে বা ভুলবশত সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি, তবে বিশ্বাস রাখেন আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের বাচ্চাদের ভালো সেবা দেওয়ার। আমাদের বিজয়, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা সবকিছু আমাদের বাচ্চাদের মাঝে দিয়ে আমরা দেখি। আমরা নিজেদের মতো করে দেখি না, আমাদের বাচ্চাদের দেখি। ওদের আদর্শ যদি ভালো করতে পেরেছি তাহলে বুঝি ওই আদর্শটা আমার। তোমাদের নামগুলো সেই জায়গা পর্যন্ত যাক যে তোমাদের নাম ধরে আমরা প্রাউড ফিল করব। আমরা বলবো অমুক স্টুডেন্ট আজ এই পর্যায়ে গিয়েছে, ও আমার স্টুডেন্ট ছিল। তোমরা কি পারবে সেই পর্যন্ত যেতে? হ্যাঁ পারবে, আমি জানি তোমরা পারবে। তোমাদের সততা, তোমাদের আদর্শই আমাদের সম্পদ, তোমরা আমাদের সম্পদ। তোমাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।